একটা কথা শুনে যা, আমি টার্গেট মিস করি না। যুক্তরাষ্ট্রে তুফান মুক্তি পেয়েছিল 28 জুন। হলিউডের সেরা তারকা ও প্রোডাকশন হাউসের ছবিগুলো মুক্তি পাওয়ার তুলনামূলক কম স্ক্রিনে প্রায় তুফান। তারপরও বাজিমাত করেছেন সুপারস্টার শাকিব খানের এই ছবি। শুরু থেকে যুক্তরাষ্ট্র হলগুলোতে প্রবাসীদের দর্শকদের ভিড় দেখা যাচ্ছে। মুক্তির প্রথম দিন থেকে আজ পর্যন্ত প্রায় প্রত্যেকটি শোতে হাউসফুল যাচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। কোথাও কোথাও তুফানকে ঘিরে হচ্ছে মিলন মেলা, কোনো স্টেজে আবার দেখা মিলছে বিশাল সিনেমা প্রেমী দর্শকদের উৎসব। এমনকি কিছু কিছু শোতে সিট না পেয়েও ফ্লোরে বসে দেখা যাচ্ছে দর্শকদের। সংশ্লিষ্টরা বলেছেন এ যেন আমেরিকার মাটিতে বাংলা চলচ্চিত্রের জন্য এক নতুন দিনের শুরু। বাংলাদেশের সর্বসংখ্যা হলে তুফান হাউসফুল যাওয়ার 3 সপ্তাহে 35 কোটি টাকার মতো আয় করেছেন, যা এখনো চলমান। আরো চমকপ্রদ খবর হচ্ছে যুক্তরাষ্ট্রের মাটিতে মুক্তির 12 দিনে আয় হচ্ছে রমরমা। বিভিন্ন স্টেজে মাল্টিপ্লেক্সে বিশেষজ্ঞদের সূত্রে জানা যায়, তুফানের মধ্যে কেবল যুক্তরাষ্ট্রের প্রদর্শনী 19টি স্ক্রিন থেকে $1,20,000 বেশি আয় করে ফেলেছে, যা বাংলাদেশি টাকা প্রায় 1.5 কোটিরও মতো বেশি। যেটি আমেরিকা মুক্তি পাওয়া বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রিজের জন্য এটি মাইলফলক। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা বাংলা সিনেমা হাওয়ার রেকর্ড আগামী সপ্তাহে ভেঙে যাবে বলে মনে করেছেন অনেকে। তৃতীয় সপ্তাহ অর্থাৎ আগামী শুক্রবার থেকে নতুন আরো প্রায় 30টি স্ক্রিনে মুক্তি পেতে পারে তুফান সিনেমাটি। নিউ ইয়র্ক, নিউ ভার্জিনিয়া, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস সহ বিভিন্ন স্টেটে বাঙালি অনুমোদিত এলাকা হলগুলোতে মুক্তি পাবে ছবিটি। তখন আয় আরো বাড়বে বলে ধারণা করেছেন অনেকে। বায়োস্কোপ ফিল্ম জানাচ্ছে বর্তমানে আমেরিকা ব্যবসায়ীকারী বাংলাদেশের কমিউনিকেশনে সাকিবের তুফান নিয়ে আগ্রহী পার সর্বোচ্চ। এদিকে একদিন আগে তুফানের পরিচালক রায়হান রাফি পৌঁছেছেন যুক্তরাষ্ট্রে। তিনি বিভিন্ন হলে ঘুরে দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।